গর্ভাবস্থা বা প্রেগনেন্ট ওম্যান একটা নারীর জীবনে সবচেয়ে আনন্দ এবং খুশির দিন যখন তিনি জানতে পারেন যে মা হতে চলেছেন। কিন্তু এই আনন্দের পাশাপাশি ওই নারীকে বা ওই মহিলা বা মাকে বিভিন্ন রকম সাবধানতা অবলম্বন করতে হয়, বিভিন্ন সাবধানতা কৌশল অবলম্বন করতে হয়। সেই সমস্ত সাবধানতা বা সেই সমস্ত নিয়মকে আজকের আলোচ্য বিষয় একজন গর্ভাবস্থা মহিলা কিভাবে সে নিজেকে এবং তার বেবিকে সুস্থ রাখতে পারে। নমস্কার, নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তি চ্যানেলে সবাইকে আজকে আবার একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় যে গর্ভাবস্থা মহিলা সে নিজেকে কিভাবে এবং তার বেবিকে সুস্থ রাখতে পারবে, সে সুস্থভাবে তার বেবিকে এই পৃথিবীর আলো দেখাতে পারবে। তো এই সময় প্রথমে আমাদেরকে তার মহিলার খাদ্য তালিকাটা সঠিকভাবে তৈরি করতে হবে। এই সময় মহিলাকে বেশি বেশি ভিটামিন, প্রোটিন, আয়রন জাতীয় খাবার খেতে হয়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ আরও অন্যান্য কিছু। বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খেতে হয় যাতে সে নিজের শরীর সুস্থ, তার পাশাপাশি বাচ্চাটারও শরীর সুস্থ রাখতে পারে। এবং এর পাশাপাশি বেশি বেশি করে বাদাম জাতীয়, অর্থাৎ কাঠবাদাম বা শুকনো বাদাম বা ভিজানো বাদামও খেতে হয়। এর ফলস্বরূপ ওই মহিলাটির মধ্যে থাকা যে বেবিটি জন্মাচ্ছে তার মস্তিষ্কে গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়। এইগুলো ছিল মহিলাকে খাওয়ার পর। কিন্তু এই সময় বেশি বেশি তেল জাতীয়, তেলে ভাজা বিভিন্ন যেগুলো গ্যাস অ্যাসিডিটি হয় সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে যেতে হয়, অ্যাভয়েড করতে হয়। কারণ এই সময় অ্যাসিডিটি, গ্যাস জিনিসটা একটা বাচ্চার শারীরিক ক্ষেত্রে বিশাল ঝুঁকিপূর্ণ হয়। দ্বিতীয় আসছে হাইজিনিক মেনটেন। আমাদের প্রত্যেকটা মানুষেরই হাইজিনিক মেনটেন করা অবশ্যই জরুরি। বিশেষ করে তো প্রেগনেন্ট ওমেন বা গর্ভাবস্থা মহিলার বেশি বেশি হাইজিনিক মেনটেন করা খুবই জরুরি। কারণ ওই গর্ভাবস্থা মহিলা বা প্রেগনেন্ট ওমেন সে নিজের যেমন হাইজিনিক মেনটেন করছে, তার পাশাপাশি তার পরবর্তী প্রজন্ম বা বেবিটি তারও শারীরিক সুস্থতা কামনা করছে। তো এই সময় বেশি বেশি টাইট জাতীয় জামা কাপড় পরা একদম নিষিদ্ধ। এই সময় বিশেষ করে নাইটি বা ঢিলে ঢালা জামা কাপড় পরলে বেবিটির শারীরিক অসুস্থতা কম হয় বা কোনো অসুবিধা হয় না। তার পাশাপাশি বেশি হিল দেওয়া জুতো বা ফিতে লাগানো জুতোগুলো বা শু, বুট এইসব জুতোগুলো এড়িয়ে যেতে হয়। এতে তার বেবির অনেকটাই সুবিধা থাকে। নেক্সট আসছে 3 নম্বরে মেডিসিন নেওয়া। যখন মহিলাটি জানতে পারেন যে সে প্রেগনেন্ট হয়েছে বা গর্ভাবস্থায়, ওই সময় তাকে তার প্রথম করণীয় এক ভালো গাইনোকোলজি বা গাইনিক ডাক্তারের কাছে যাওয়া, গিয়ে তার ফুল বডি একবার চেক আপ করানো। এতে কি হয়, তাহলে ডাক্তারবাবুরা বিভিন্ন রকম টেস্ট করে জানতে পারবেন যে আপনি অর্থাৎ বাচ্চা ধারণ করার ক্ষমতাটা আছে কি না বা কোনো অসুবিধা আছে কি না, সে সমস্ত কিছুটা উনি ভালোভাবে বলতে পারবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি কোনো ভুল থাকে তাহলে ডাক্তারবাবুরা তাদের মেডিসিন দেবে। এবং এই সময় কোনো রকম মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ যতই আপনি জানুন যাই করুন না কেন, কোনো ওষুধের সাইড এফেক্ট এখন যদি আপনার শরীরে প্রভাব ফেলে, সেটা শুধুমাত্র আপনার নয়, আপনার পরবর্তী প্রজন্ম বেবিটার ক্ষেত্রে, তার শারীরিক ক্ষেত্রে বিশাল এফেক্ট করে।
তাই কোনো মেডিসিন নেওয়ার আগে একবার হলেও ডাক্তারের অ্যাডভাইস নেওয়া খুবই জরুরি। এবং এখন ভিডিও শেষের দিকে একটা ছোট্ট টিপস দেব, যেটা নর্মাল ডেলিভারি আর এলএসিএস বা সিজারের ক্ষেত্রে খুবই জরুরি। এই নর্মাল ডেলিভারি এবং সিজারের বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিও আমি বলবো। এখন বলবো, ডাক্তারবাবুরা অনেক গাইনোকোলজি আপনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবে, যা করলে আপনার ডেলিভারির সময় আপনি নর্মালভাবে বা স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিতে পারবেন। এবং পরবর্তী ভিডিও দেখাবো যে ওই এক্সারসাইজগুলো কী কী বা কোন কোন এক্সারসাইজ করলে আমরা একজন সুস্থ স্বাভাবিকভাবে একজন বাচ্চা জন্ম দিতে পারা যায়। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।